কান দিয়ে পুষ পানি ঝরছে, সবাই এটা বলছে এটা সান্নিকের সমস্যা অথবা এটা কোনো কিছু আসর পড়েছে, যার ফলে তারা কানের মধ্যে বিভিন্ন অপচিকিৎসা বা কুসংস্কার আচ্ছন্ন হয়ে কানের ভিতরে গরম মোম ঢুকাই দিচ্ছে, কানের পর্দাটা নষ্ট হয়ে গেল। গ্লোবাল এক্সেলেন্সি লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 এর জন্য আমাকে যে মনোনীত করেছে এবং ফাইনালি এই অ্যাওয়ার্ডটি আমাকে প্রদান করা হলো, সত্যি ইট উইল বি এ মাইলস্টোন ইন মাই ক্যারিয়ার। আমি আমার এই পেশাগত জীবনে এসে বাস্তবে কিছু চিত্র খেয়াল করলাম যে আমাদের দেশের মানুষ সত্যি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হয়ে থাকে, এবং সেটা জেনে না জেনে। বিশেষ করে তারা বিভিন্ন ধরনের কুসংস্কারে জড়িয়ে পড়ছে। যেমন ধরুন, আমি ছোট্ট একটু উদাহরণ দিই। নাকের মধ্যে দম নিতে পারছে না, নাক দিয়ে সর্দি ঝরছে, নাকে প্রচন্ড হাসি হচ্ছে, তারা ধরে নিচ্ছে এটা নাকের পলিপাসের সমস্যা। চলে গেল কোয়াকের কাছে, সেখানে যে সামান্য কিছু প্রতারণার শিকার হয়ে আলটিমেটলি কেমিক্যাল দিয়ে নাকটাকে বার্ন করে দিল, টার্বিনেটগুলোকে পুড়িয়ে দিল। এতে করে সে সারা জীবনের জন্য কিন্তু ঘ্রাণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, নাকের পার্টিশনটা ছিদ্র হয়ে যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আবার ধরুন যে কান দিয়ে পুষ পানি ঝরছে, সবাই এটা বলছে এটা সান্নিকের সমস্যা অথবা এটা কোনো কিছু আসর পড়েছে, যার ফলে তারা কানের মধ্যে বিভিন্ন অপচিকিৎসা বা কুসংস্কার আচ্ছন্ন হয়ে আলটিমেটলি কি করছে, কানের ভিতরে গরম মোম ঢুকাই দিচ্ছে, কানের পর্দাটা নষ্ট হয়ে গেল। আবার ধরুন যে কারো গলার মধ্যে কাটা বিচ্ছে, সেই কাটা বের করার জন্য বিড়ালের পা ধরে বসে আছে, কিন্তু সে 2 সপ্তাহ ধরে বিড়ালের পা ধরে আছে, অথচ কাটা নামছে না। তার ধারণা যে মাছের কাটা তো আসলে বিড়ালের খাওয়ার কথা, আমি হয়তো বা বিড়ালের সাথে কোনো মানে অন্যায় আচরণ করেছি বলে কাঁটাটা আমার গলায় বিঁধে গেছে। এই যে একটা সুপারস্টিশনস বা কুসংস্কার, যে কারণে কিন্তু সে ওই কাজটি করছে। অথচ সে যদি তাৎক্ষণিকভাবে একজন ইএনটি সার্জনের কাছে আসে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা দেখে বের করে দিতে পারি। তো এই জিনিসগুলো যখন আমি রেগুলার ফেস করছিলাম আমার প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস লাইফে, তখন আমি চিন্তা করলাম যে এগুলো নিয়ে আসলে সচেতনতা তৈরি করার দরকার। যে কারণে আমি ডিজিটাল হেলথ অ্যাওয়ারনেস কন্টেন্ট নাক কান গলার উপর তৈরি করি, এবং এই কন্টেন্টগুলো দেখে মানুষ অনেক সচেতন হচ্ছে, সমাদৃত হচ্ছে, এবং দেশ এবং দেশের বাইরের বিভিন্ন রোগীরা বাংলাদেশে এসেছেন চিকিৎসা গ্রহণ করার জন্য। আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা বলি, যারা চিকিৎসা ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গেছে, আমরাও প্রতিবেশী দেশে চিকিৎসা গ্রহণ করার জন্য যাই, কিন্তু আপনি জেনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে রোগীরা কিন্তু বাংলাদেশে আসে আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করার জন্য এই ভিডিও কন্টেন্টগুলো দেখে। কারণ তারা বাংলা ভাষাভাষী মানুষ, এই ভিডিওগুলো তো আসলে এখন গ্লোবালাইজেশনের যুগে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। এভাবে ইউরোপ আমেরিকা থেকে রোগীরা আসছে, মধ্যপ্রাচ্য থেকে রোগীরা আসছে। তারা এসে যখন চিকিৎসা গ্রহণ করছে, আমি তখন জিজ্ঞেস করি কিভাবে আপনি জানলেন, বললো স্যার আপনার ভিডিও কন্টেন্ট দেখে। তো এই জিনিসটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে যে না, মানুষ তাহলে ভালো জিনিস দেখে। যেহেতু স্বাস্থ্য একটি বেসিক নিডস আমাদের এবং সকল সুখের মূল, আমি বিশ্বাস করি যে বিনোদন এন্টারটেনমেন্টের পাশাপাশি যদি হেলথ নিয়ে ভালো কন্টেন্ট হয়, সেটি দেখেও কিন্তু মানুষ উপকৃত হতে পারে। এবং সেই কাজটি আমি আপনাদের দোয়ায় করছি, এবং আপনারা ভালোবেসে সেগুলো দেখছেন, ভিউজ হচ্ছে, কমেন্টস হচ্ছে, শেয়ার হচ্ছে, এবং আমি চাই যে এরকম যে অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হচ্ছি, এবং ভবিষ্যতে আমার এই ধারা অব্যাহত থাকবে। আমি বলবো যে আপনারা যে কিছু করার আগে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে সেই সম্পর্কে একটু জানবেন যে এটার বিষয়ে কি করা উচিত। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, আপনার একজন বিশ্বস্ত বন্ধু। আপনি একটু জিজ্ঞেস করুন, আপনি একটু গুগল করুন, আপনি একটু সার্চ করুন, তাহলে কিন্তু জেনে যাবেন সলিউশনটা কি, এবং সেই বুদ্ধিজ্ঞান দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এজন্য আসলে আমাদেরকে সচেতন হতে হবে, এবং এই সচেতনতা তৈরি করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সহজভাবে এরকম কন্টেন্ট তৈরি করাটা অত্যন্ত জরুরি।